হ্যালো গাইস, আমি আজকে তোমাদেরকে বলতে চাইছি যে কীভাবে তোমরা বাড়িতে খুব সহজে কিছু বানাতে পারো, মানে কিছুর পকোড়া বানাতে পারো। সো হেই গাইস, আমি রিতেশ অ্যান্ড তোমরা দেখছো ফেলিয়ার। তো আজকে আমরা খুব একটা ক্রিটিক্যাল টাইপের একটা রেসিপি দেখতে চলেছি, যেটা আমাদের এই কাকিমা বানাবে। তো সেটা কি না, কেঁচোর পকোড়া। আজকে আমি বানাচ্ছি কেঁচোর পকোড়া। যারা যারা কেঁচোকে ঘৃণা করো বা অপছন্দ করো তারা ভিডিওটা এখানে স্কিপ করতে পারো। অ্যাকচুয়ালি আমিও তো কেঁচোকে ঘৃণা করি, তো কিন্তু আমি তো সেটা স্কিপ করতে পারবো না। কেননা আমি যদি স্কিপ করে দিই তাহলে তোমাকে রোস্টটা কী করবে আমার চ্যাটার মাল। প্রথমে আমি কয়েকটা কেঁচো সংগ্রহ করে নিয়েছিলাম, একটা পাত্রে রেখে নিয়েছিলাম, আচ্ছা তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। ঠিক আছে। এবার দেখো ওর মধ্যে কি কি মশলা দিতে হয় বা কি কি উপকরণ দিতে হয়। কেঁচোর ওপরে দিয়েছিলাম কয়েকটা চালের গুঁড়ো, তারপর দিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিয়েছিলাম কালো জিরা। সো গাইস, তোমরা এখন শুনতেই পেলে যে আমাদের কাকিমা কি বললো। প্রথমে তোমরা কেঁচির ওপর একটু চালের গুঁড়ো ইউজ করবে, তারপরে একটুখানি কালো জিরে, ড্যাশ জিরে, বাল জিরে, এই জিরে সব কিছু যা জিরে ফিরে আছে সব দিয়ে দেবে। তারপরে টেস্টের একটা ব্যাপার আছে না ভাই, টেস্ট ম্যাটার করে বলো। তারপর ওগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর একটু জল দিতে হবে। জলের মধ্যে দিয়েছিলাম গুঁড়ো লঙ্কা আর দিয়েছিলাম একটুখানি হলুদ। দেখেছো দেখতে এখনই কতটা আকর্ষণীয় দেখতে লাগছে না? মনে হচ্ছে খেয়ে নি। হ্যাঁ, একদম এমন দেখতে লাগছে, মনে হচ্ছে না এখনই তুলি আর তুলি আর খায় আর কি। তো দেখবে কিছুক্ষণ ওটা চাপা দিয়ে রেখে দিলে 10-15 মিনিট দেখবে এই রকম দেখতে হয়ে যাবে। সো গাইস, তোমরা দেখতেই পেলে যে একটু হালকা গু টাইপের একটু হলুদ টাইপের একটু দেখতে হয়ে যাবে। তো এটা হচ্ছে আসল একটা জিনিস। তো এটা আগে তোমরা করে নাও, তারপরটা বলছি। আসলে ভাই আমরা তো কেউ ভাই বোকার চোদ্দ না, ঠিক আছে। তো কাকিমা আমাদের বেসনের মধ্যে বা পেঁয়াজ মেরে আমাদেরকে বলতে চাইছে যে কেঁচো দিয়ে নাকি কেঁচো ভাজা হচ্ছে। তারপর সেটা গরম তেলের ওপরে বেশ ভালো মতন করে কড়া করে ভেজে নিতে হবে। ভাই এখানে কড়া করে ভাজার কথা বলা হয়েছে, কড়াই করে ভাজবে, কিন্তু কেঁচোর পকোড়াতে না একটু কড়া করে ভাজে, লাল টাইপের। ও হ্যাঁ, আমার কড়াটার ব্যাপারে কিছু কিন্তু তোমরা খারাপ কমেন্ট করো না। হ্যাঁ কি মাথাটা কি খারাপ হয়েছে নাকি আমাদের, যে তুমি আমাদের একটা ভালো রেসিপি দিচ্ছ, আমরা কি তোমার কড়াটাকে চার্জ করতে পারি? একদমই না, তুমি ওদিক থেকে নিশ্চিন্ত থাকো। কারণ কড়াটার বয়স কিন্তু অনেক অনেক আমার থেকেও অনেক বড় ওই কড়ার বয়স। তো ভাই তোমরা বুঝতেই পারছো যে কাকিমার বয়সের তুলনায় কড়ার জন্ম আগে হয়েছে, তারপর কাকিমার জন্ম হয়েছে। তো ওই করে আরও অনেকে অনেক কিছু করেছে, রান্না টাইপের কিছু টাইপের কিছু পকোড়া বানিয়েছে, ড্যাসের পোটা ভালো করে। ঠিক আছে ভাই, ও হতেই পারে। তো ওই জন্য কাকিমার থেকে কড়ার একটু বয়সটা বেশি, ওটা তোমরা কিছু ম্যাটার করো না, ঠিক আছে। তো আমি জানি তোমরা কখনো কেউ কেঁচোর রেসিপি খাওনি বা বাড়িতে ট্রাই করোনি, তাই হ্যাঁ কাকিমা, আমরা তো কখনোই খাইনি, কিন্তু এবার তো আমাদেরকে খেতেই হবে, যেহেতু তুমি দেখিয়ে যাবে। কাকিমা কাকিমা দেখিয়েছি, এবার করতে তো হবে। বলছি তোমরা কখনো ট্রাই করো না, কারণ এটা কখনো কেউ খায়নি। তো খেতে গেলে হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়। আরে ভাই, শরীর খারাপ তো আমাদের এমনিতেও হতে থাকে, কিন্তু কেঁচোর পকোড়া বলে কথা মিস করা যায় কি? তোমরাই বলো। ये गवर्नमेंट अब गवर्नमेंट में कुछ नहीं है। এটা আমি খেয়েছি, আমার কিছু কিন্তু হয় না। তোমার কি করে কি হবে কাকিমা? আসলে তুমি তো নিজে একটা কেঁচো টাইপের আর যখন বেশ পকোড়াগুলো তৈরি হয়ে যাবে আমি এরকম ভাবে পরিবেশন করেছিলাম। পুরো KFC চিকেন চিকেন পকোড়া যেরকম একটা হয় না, ক্রিস্পি চিকেন টাইপের লাগছে, কিন্তু কেঁচো ক্রিস্পি চিকেন, কেঁচো ক্রিস্পি পকোড়া এটা। আর দেখতে কতটা কালারফুল দেখতেই তো পাচ্ছ, বলার কিছু নেই, অসাধারণ। হ্যাঁ একদম অসাধারণ, খুবই সুন্দর টেস্ট টেস্ট কি বলবো, যাই হোক। আর পকোড়াটা বড় করে ভেজেছিলাম এই কারণে যাতে তোমাদেরকে দেখানোর সুবিধা হয়, যাতে তোমরা ভালো মতো স্পষ্ট দেখতে পারো, তাই নয়তো আমি ছোট ছোট ভাজতে পারতাম। যারা শেষ অবধি চলে এসেছো তারা একটা কমেন্ট করে যেও। বলছি কাকিমা, তোমার বাড়িতে কি বা শ্বশুর শাশুড়ি কেউ নেই? এই যে তুমি যে ছিটেলগিরি করে থাকো, এই যে খারাপ কি বল, এই যে আলবাল রান্নাগুলো যে তুমি করো তোমরা আজকে দেখতে পেলে আমাদের বালের পকোড়া কেঁচোর পকোড়া কি করে রেডি করলো কাকিমা। তো ভাই পরের এরকম কোনো একটা ফানি ভিডিও নিয়ে আমরা আবার চলে আসবো, ফানি ভিডিও না, পরে যেন ভুল করে বেরিয়ে গেলো। ঠিক আছে, এটা একটা সিরিয়াস জিনিস ভাই, কেঁচোর পকোড়া ভাই একটা সিরিয়াস জিনিস। তো পরে আমরা একটা কোনো একটা হালকা ভিডিও নিয়ে আমরা আবার থাকবো। তো আজকের মতো এখানে শেষ করছি। তো এবার কেঁচোর পকোড়া বানাতে হবে না, ওই জন্য আর কি আজকে এতটুকুই। তো আজকের মতো পাই।